ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। তোমাদের জন্য থাকছে এই ভিডিওতে দারুণ সুখবর। দুদিন আগেই তোমরা একটা খবর পেয়েছিলে, যেটা তোমাদের স্টুডেন্ট লাইফে খবরটা একটু কষ্টকর ছিল বা মনটা খুব ভারাক্রান্ত করে দিয়েছিল। যে এতদিন একটা তোমরা মনের মধ্যে একটা আশার সঞ্চার ছিল যে 5 সেপ্টেম্বর ক্রমশ এগিয়ে আসছে আর তোমরা ট্যাবের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। তারপর হঠাৎ তোমরা শুনলে যে এবছর ট্যাবের টাকার দেওয়ার ব্যাপারে একটা স্থগিতাদেশ জারি করেছে রাজ্য সরকার, প্রশাসনিক কিছু সমস্যার জন্য। তো তারপরে তোমাদের মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন ঘোরাফেরা করছে যে তাহলে কি আমরা বছর থেকে আর ট্যাবের টাকাটা পাচ্ছি না, কিংবা টোটালি এই তরুণের স্বপ্ন প্রকল্পটি বন্ধ করে দিল কিনা রাজ্য সরকার। তো এইসব নিয়ে দুটো দিন তোমাদের কেটেছে। আমরাও বিভিন্নভাবে খোঁজ খবর করার চেষ্টা করছিলাম যে প্রকৃত সত্যটা কি, বা আগামী দিনে তোমরা সত্যি সত্যি কি এই প্রকল্পটি তোমাদের কাছ থেকে সরে যাচ্ছে কিনা। শেষমেশ গতকাল আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছ থেকে আমরা জেনেছিলাম, এবং সেটা আজকে তোমরা অনেকেই দৈনিক পত্রিকাতে জানতে পেরে গেছো, যে এই প্রকল্প কিন্তু একদম বন্ধ হচ্ছে না। শুধু এই প্রকল্প নয়, এরকম বেশ কিছু পুরস্কার ঘোষণার দিন ছিল গতকাল, তাই সবকটাই এখন এই মুহূর্তে স্থগিত হয়ে গেছে। যেমন ধরো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে মেধাবী ছাত্রছাত্রীদের যে সম্বর্ধনা দেওয়া হয়, যে শিক্ষারত্ন পুরস্কার প্রদান করা হয়, আবার সেরা বিদ্যালয় সম্মান দেওয়া হয়, এই সব পুরস্কার সেই সঙ্গে তরুণের প্রকল্প এটা ঘোষণা করা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ওই ধরনের কোনো একটা বড় ইন্ডোর স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটা বড়সড় অনুষ্ঠান হয়, এবং সেই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণাটা করেন। প্রতি বছরে এই ঘটনাটা আমরা দেখে এসেছি। আর যেহেতু এই বছর এই মুহূর্তে রাজ্যে একটা পরিস্থিতি খুব একটা ভালো নয়, আর এই পরিস্থিতিতে বা সমস্যা সংকীর্ণ পরিস্থিতিতে রাজ্য সরকার কোনো সেরকম আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান করতে পারছেন না। তাই গতকালই বিকাশ ভবন থেকে শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে চিন্তার কিছু কারণ নেই, অল্প কিছুদিনের মধ্যেই এই ধরনের একটা অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করে সেখান থেকেই তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মেধাবী সম্বর্ধনা, শিক্ষারত্ন প্রদান, সেরা বিদ্যালয়ের সম্মান প্রদান সব কিছুই সম্পন্ন করা হবে। এই ব্যাপারে সবাইকে নিশ্চিন্ত থাকতে বলেছেন। তো সেখান থেকেই মোটামুটি আমরা জেনে ফেলেছি যে না, তোমাদের তরুণের প্রকল্প বন্ধ হচ্ছে না, তোমরা টাকাটা পেতে চলেছ, এবং সেটা খুব সম্ভবত পুজোর আগেই তোমরা পেয়ে যাবে। এটা আমাদের অনুমান, যদিও এটাও কোনো কনফার্ম ডেট নয়। আর যেহেতু এখন পুজোকে প্রায় 1 মাস বাকি, আমরা আশা করব যে উদ্ভূত পরিস্থিতি সেটা এর মধ্যে সমাধান হয়ে যাবে, এবং তোমরা তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। সেই সঙ্গে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কৃতি ছাত্রছাত্রী আমাদের 2024 সালের, তারাও অপেক্ষা করছে পুরস্কার নেওয়ার জন্য। সারা পশ্চিমবঙ্গের সেরা শিক্ষক যারা রয়েছেন তাদের শিক্ষারত্ন পুরস্কার প্রদান করা হয়, সেটাও স্থগিত আছে। সেই সঙ্গে সারা পশ্চিম বাংলার সেরা বিদ্যালয় কোনটি সেটাও ঘোষণা করা হয়। তো আমরা আশা করব এই সমস্ত প্রকল্পগুলো পুজোর আগে কোনো একটা অনুষ্ঠান করে রাজ্য সরকারের তরফ থেকে সবাই তোমরা পেয়ে যাবে। তাহলে অবশ্যই এই আপডেটটি তোমাদের মনের মধ্যে একটা খুশির বার্তা বয়ে নিয়ে এলো। তোমরা দ্রুত এই আপডেটটিকে তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলটি যারা প্রথম দেখছো বা নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আরেক ইনফরমেশন নিয়ে। থ্যাংক ইউ।